নদী চায় চলতে, তারা চায় জ্বলতে, আমারে মনটা চায় মনের কথা বলতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা। তো ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকে রান্না করতেছি যে কলার মোচা কেটে সুন্দর করে ঝরিয়ে নিয়েছি, সাথে কিছুটা শাক, যে কোনো শাক দিতে পারেন, সাথে একটু বেগুন দিয়ে দিয়েছি আর ধুন্দুলও দিয়ে দিয়েছি একটা। তো এই মানে ধুন্দুল না দিতে পারেন, কিন্তু যদি না চান তাহলে দিবেন না। কিন্তু বেগুনটা আর একটু শাক এটা দিয়ে এই কলার মোচা মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো কলার মোচা কেটে হাতের অবস্থা দেখেন, 12টা বেজে গেছে। তো একটু ভালো খেতে গেলে তো এই করতেই হবে। তো সবগুলোই কিন্তু গাছের তাজা সবজি, ঠিক আছে? তো এটা দিয়ে এই যে পাঙাশ মাছ এটা দিয়ে রান্না করে নিব। সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো কালকে এই যে মরিচ ওদিন দেখিয়েছিলাম, তো এগুলো গুঁড়া করে নিয়েছি। তো এটা আমার সারা মাস চলে যাবে দুটোটাই। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। তো কলার মোচাটা অনেকে আবার একটু ভাপা দিয়ে রান্না করেন, মানে গরম পানিতে সিদ্ধ করে পানিটা ফেলে পরে, কিন্তু আমি তা করি না। আমি মোচাগুলো অনেক বেশি করে ধুই আর কি, 4-5টা ধোয়া দিই যাতে করে কষগুলো বেরিয়ে যায়। আর যখন কাটি তখন পানিতে ভিজিয়ে রাখি প্রায় 10-20 মিনিট, তাতে করে অনেক কষ বেরিয়ে যায়। এখন দেখেন অনেকটাই সাদা, অনেকে কিন্তু মানে কাটতে কাটতে কালো হয়ে যায়। তো কষ পানির মাঝে যদি ভিজিয়ে রাখেন তাহলে এইভাবেই সাদা থাকবে। প্রচুর পরিমাণ রোদ উঠছে, তার প্রমাণ এই যে দেখেন। তো এই রোদ্রে আসলেই প্রচুর গরম লাগে। জ্যৈষ্ঠ মাসেও তো এত গরম পড়েনি। প্রকৃতি অনেক সুন্দর, তাই না? কারেন্ট মশাই চলে গেছে, যেখানে ইমার্জেন্সি বাল্ব জ্বলে আছে, ঘরটা অন্ধকার। মাছগুলো এরকম সাইড করে রেখে এখানে এই সবজিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি। তো এখন ঢেকে দিব। তো সৌদি আরব থেকে এক আপু আমাকে কমেন্ট করেছে যে আসলে আমার গাছগাছালি, প্রকৃতি, ভিডিও তার কাছে অনেক ভালো লাগে। তো সে লিখছে আমাকে যে এরকম যদি তাজা তাজা সবজি খেতে পারতাম এই সেই। তো আপনাকে বলছি আপু, তো আমাদের বাংলাদেশে বেড়াতে চলে আসেন, অবশ্যই আপনাকে এভাবে তাজা সবজি রান্না করে খাওয়াবো, কেমন? জীবনে খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া, ছাড়িয়া যাইও না রে বন্ধু মায়া লাগাইয়া, তুমি ছাড়িয়া যাইও না রে বন্ধু মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না রে বন্ধু মায়া লাগাইয়া। মিষ্টি কুমড়াটা পাকার উপক্রম হয়ে আসছে। এইভাবে ঢেকে ঢেকে পরে এটাকে এত বড় করা হয়েছে। ভোমর আছে না, ওইগুলোর যদি ডাবিয়ে দেয় তাহলে এতদিনে নষ্ট হয়ে যেত। এই জন্য এইভাবে আমি ঢেকে দিই। রেনিকে আমি তো দেখিই নাই, অনেক দিন পর দেখছি বড় হওয়ার পরে। তো এনাকে আর ভোমরে ওইভাবেই করতে পারে নাই। তো এটাও পাকার উপক্রম হয়ে গেছে। এটা কালকে ফুল ফুটছে, আজকেই কত বড় হয়ে গেছে দেখছেন। আজকে ফুলটা ফুটতেছেন, আর এনারা তো অনেকগুলো ফুল ফুটে আছে। তো তরকারিটাতে এত ঝোল রাখবো না, তো এইভাবে মাখো মাখো করে রান্না করে নিয়েছি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একবার বলছি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, কেমন? তো বাই বাই।